প্রথমেই আমি 3টা প্রশ্ন দেখাবো, তারপর আমি 3টা প্রশ্ন নিয়ে ডিসকাস করব। প্রথম প্রশ্নটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1. A 26-year-old woman is seen complaining of regular contraction 1 every 10 minutes at 33 weeks of pregnancy. A speculum examination is performed and the cervix appears long but slightly dilated. There is no history of rupture membrane. What investigation should be considered first in this situation? Option হচ্ছে fetal fibronectin, full blood count and C-reactive protein, no test required, treat as a preterm labor, and test for insulin-like growth factor binding protein 1 and or placental microglobulin 1, a transvaginal ultrasound. ঠিক আছে, এই পাঁচটা হচ্ছে অপশন। এবার আসি, আমার এখানে পেশেন্টটাকে মনে হচ্ছে সাসপেক্টেড প্রিটার্ম লেবার। ঠিক আছে, তাহলে আমার ট্রিটমেন্টটা কী হবে এটা আমি পরে বলছি, তারপরে কোশ্চেনটা দেখি। এখানে আসেন, 35-year-old লেডি, সেকেন্ড প্রেগনেন্সি, এখন সে 27 উইক্সে আছে, টু দ্য লেবার ওয়ার্ড উইথ অ্যাবডোমিনাল পেন। শি হ্যাড এ নর্মাল ভেজাইনাল ডেলিভারি অ্যাট টার্ম ইন হার ফার্স্ট প্রেগনেন্সি 3 years previously. All observations are within normal limits. SCTG shows 1 to 2 irregular contraction every 10 minutes. The fetal heart rate trace is normal. Vaginal examination reveals the cervix to be 50% effaced but closed. Which of the following is the most appropriate management option? তাহলে এটা হচ্ছে, এই পেশেন্ট হচ্ছে 27 উইক্সে। ঠিক আছে, এটাও আমার কাছে মনে হচ্ছে সাসপেক্টেড প্রিটার্ম লেবার, তার কন্ট্রাকশন আছে, সার্ভিক্স ইফেস্ট। ঠিক আছে, আচ্ছা এবার আসি এখানে। A woman is admitted to the labor ward with intermittent low abdominal pain found to be preterm labor. Her uterus is contracting 3 times in 10 minutes and the cervix is 4 cm dilated. Until which gestational age should magnesium sulfate be offered? ঠিক আছে, আচ্ছা এখানে অপশনগুলো দেখেন। 2 নম্বর কোশ্চেন অপশনে কী দেওয়া ছিল? ট্রান্সভেজানাল স্ক্যান টু চেক দ্য সার্ভাইকাল লেন্থ, পারফর্ম ফিটাল ফাইব্রোনেক্টিন টেস্ট, স্টার্ট ট্রিটমেন্ট উইথ ইন্টারভেনাস বিটা মাইমেট্রিক্স অ্যান্ড স্টার্ট ট্রিটমেন্ট উইথ অক্সিটোসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অ্যান্ড হচ্ছে স্টার্ট ট্রিটমেন্ট উইথ ওরাল নিফেডিপিন। এখন আসি, এ ধরনের প্রিটার্ম লেবারের ক্ষেত্রে আমরা পেশেন্টকে কীভাবে ম্যানেজ করব। আমরা প্রিটার্ম লেবারের ক্ষেত্রে যে কোনো পেশেন্টের জন্য আমাদের ম্যানেজমেন্ট অপশন হচ্ছে টোকোলাইসিস, ম্যাগনেসিয়াম সালফেট আর হচ্ছে স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড, এই 3টা অপশন। এখন আপনাকে যে 3টা প্রশ্ন আমি দেখালাম, এই 3টা প্রশ্নের মধ্যে প্রথম যে 2টা প্রশ্ন আছে সেখানে আপনি এই পেশেন্টটাও প্রিটার্ম লেবার, সাসপেক্টেড প্রিটার্ম লেবার, এটাও সাসপেক্টেড প্রিটার্ম লেবার, সেক্ষেত্রে আপনি পেশেন্টের ট্রিটমেন্ট কী করবেন? ঠিক আছে, কাছাকাছি 2টা পেশেন্টই তো কাছাকাছি, তাই না? এখন আমি পেশেন্টের ম্যানেজমেন্ট আমার কী হবে? ঠিক আছে, প্রশ্নটা আবার দেখেন। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, 30 + 3 উইক্স। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, এটা হচ্ছে 27 উইক্স। এটা হচ্ছে নর্মাল একটা প্রশ্ন, 4 cm ডাইলেটেড আছে। আচ্ছা এখন আমি আসি আমার মেন পয়েন্টে। পেশেন্ট আমার কাছে আসলো কন্ট্রাকশন নিয়ে, আমি তার ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করলাম, বাই হিস্ট্রি, অবজারভেশন অ্যান্ড স্প্যাকুলাম এক্সামিনেশন করলাম, করার পর আমি তার সাসপেক্টেড প্রিটার্ম লেবার পেলাম। ঠিক আছে, সাসপেক্টেড প্রিটার্ম লেবার আছে পেশেন্ট। এখন আমি দেখব পেশেন্টের উইক্স কত। যদি পেশেন্টের উইক্স লেস অর ইকুয়াল 29 + 6 উইক্স হয়, তাহলে আমি সরাসরি পেশেন্টের ট্রিটমেন্ট অপশন চলে যাব, দিব টোকোলাইসিস প্লাস কর্টিকোস্টেরয়েড। এটা হচ্ছে আমার 29 + 6 উইক্স অর লেস এক্ষেত্রে। ঠিক আছে, এবার আসেন পেশেন্ট সাসপেক্টেড প্রিটার্ম লেবার, এখন হচ্ছে পেশেন্ট মোর অর ইকুয়াল 30 উইক্স। এক্ষেত্রে আমি কী করবো? পেশেন্টের ফার্স্টে আমি টিবিএস করব। কী দেখার জন্য? ফর সার্ভাইকেল লেন্থ। যদি আমি সার্ভাইকেল লেন্থ পেশেন্টের মোর দেন
15 মিলিমিটার পাই সেটা হচ্ছে নর্মাল, পেশেন্টকে আমি ডিসচার্জ করে দিতে পারবো, গো হোম। ঠিক আছে, যদি আমি লেস ও ইকুয়াল 15 মিলিমিটার পাই সেক্ষেত্রে আমি পেশেন্টকে কনফার্ম প্রিটার্ম লেবার ধরে ট্রিটমেন্ট অপশানে চলে যাব। ট্রিটমেন্ট অপশান কী হবে? টোকোলাইসিস প্লাস কর্টিকোস্টেরয়েড। অবশ্যই পেশেন্টের প্রিটার্ম লেবার প্লাস ইনটেক মেমব্রেন থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরেন কোনো কারণে টিবিএস তখন অ্যাভেলেবেল নেই, মানে টিবিএস করা যাচ্ছে না, সেক্ষেত্রে টিবিএস নট অ্যাভেলেবেল, সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে পেশেন্টকে আমরা ফিটাল ফাইব্রোনেক্টিন টেস্ট করব। যদি ফিটাল ফাইব্রোনেক্টিন টেস্ট করে আমরা দেখব এটা নেগেটিভ নাকি পজিটিভ। যদি নেগেটিভ হয়, নেগেটিভ মানে হচ্ছে তার লেস অর ইকুয়াল 50 ন্যানোগ্রাম পার ml, ভ্যালু হবে লেস অর ইকুয়াল 50 ন্যানোগ্রাম পার ml, তাহলে পেশেন্ট নর্মাল। ঠিক আছে, যদি পজিটিভ হয়, পজিটিভ হচ্ছে মোর দেন 50 ন্যানোগ্রাম পার ml, এই ক্ষেত্রে পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট অফার করব, টোকোলাইসিস প্লাস কর্টিকোস্টেরয়েড। ঠিক আছে, এই সিরিয়াল মেনটেন করতে হবে। তাহলে যে কোনো সাসপেক্টেড প্রিটার্ম লেবারের ক্ষেত্রে ফার্স্টে আমাকে উইকস দেখতে হবে, তারপরে আমাকে ম্যানেজমেন্ট অপশন চুজ করতে হবে। এটা হচ্ছে একটা। এবার আসেন টোকোলাইসিস, ম্যাগনেসিয়াম সালফেট আর স্টেরয়েডের ক্ষেত্রে আমরা কী কী জিনিস দেখব, কী কী জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা কোন উইকসে আমরা সেটা অফার করতে পারি। টোকোলাইসিসে ফার্স্ট লাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে নিফেডিপিন দিব। ঠিক আছে, ফার্স্ট লাইন হচ্ছে নিফেডিপিন। ওকে, তাহলে টোকোলাইসিসের অফার করব কখন? 26 থেকে 33 প্লাস 6 উইকস, এই উইকসের মধ্যে আমরা টোকোলাইসিস অফার করতে পারবো। আমরা কনসিডার করতে পারি 24 থেকে 25 প্লাস 6 উইকস। অবশ্যই পেশেন্টের মেমব্রেন ইনটেক থাকতে হবে, তাহলে কোশ্চেনের মধ্যে আমার সেটা মেনশন করা থাকবে। এবার আসেন কর্টিকোস্টেরয়েড অফারের উইকস হচ্ছে 24 থেকে 34 প্লাস 6 উইকস, এই সময় আমরা কর্টিকোস্টেরয়েড দিই। আমরা কনসিডার করতে পারি কত উইকসে? কনসিডার করতে পারি 24 থেকে 25 প্লাস 6 উইকস অথবা 34 থেকে 35 প্লাস 6 উইকস। এই ক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি, মানে আমরা কর্টিকোস্টেরয়েড দিতে পারবো। ঠিক আছে, মেনলি আমাদের কর্টিকোস্টেরয়েডের উইকস হচ্ছে 24 থেকে 34 প্লাস 6 উইকস। এবার আসেন ম্যাগনেসিয়াম সালফেট আমরা অফার করব 24 থেকে 29 প্লাস 6 উইকস, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার উইকস। কনসিডার করা যেতে পারে 30 থেকে 33 প্লাস 6 উইকস। ঠিক আছে, 30 থেকে 33 প্লাস 6 উইকস। অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেটের ক্ষেত্রে পেশেন্টকে এস্টাবলিশড লেবারে থাকতে হবে। এস্টাবলিশড লেবার মানে কি? তার 4 cm থাকতে হবে। ঠিক আছে, তো সার্ভাইকাল ডাইলেটেশন 4 cm বা তার বেশি থাকতে হবে, তাহলে এস্টাবলিশড লেবার থাকতে হবে। অথবা ডেলিভারি তার 24 আওয়ার্সের মধ্যে তার ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বাট উইদিন 24 আওয়ার্স। এই ক্ষেত্রে হচ্ছে আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারবো। তাহলে দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে একসাথে। ঠিক আছে, অবশ্যই আমাদের এই উইকস মনে রাখতে হবে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কখন দিতে পারবো সেটা মনে রাখতে হবে। এখন দেখেন আবার সেই কোশ্চেনে ফিরে যাই। আমরা এই কোশ্চেনে চলে আসলাম। প্রথম কোশ্চেনটা, পেশেন্ট হচ্ছে 30 প্লাস 3 উইকস। হ্যাঁ, এখন দেখেন এই পেশেন্টের ক্ষেত্রে আমরা এই রোজটা
অ্যাপ্লাই করব, যেহেতু পেশেন্ট মোর দেন 30 উইকস। তাহলে আমাদের আনসার কী হবে? আমাদের পরের স্টেপ, আমাদের অবশ্যই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের স্টেপ মেনটেন করতে হবে। প্রিটার্ম দেখে আমি ট্রিটমেন্ট লিখে ফেলবো, সেটা করা যাবে না, যেহেতু 30 উপরে আছে পেশেন্ট। সো আমার পরের স্টেপে হচ্ছে তার টিবিএস করব। দেখেন টিবিএস অপশন আছে কি না, এই যে আছে, ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসাউন্ড। তাহলে এই যেখানে দেখেন লেখা আছে নো হিস্ট্রি অফ রাপচার মেমব্রেন। সো পেশেন্টের মেমব্রেন হচ্ছে ইনটেক, ঠিক আছে, মেমব্রেন ইনটেক আছে পেশেন্টের 30+ উইকস। এখন পেশেন্টে আমি ইনভেস্টিগেশন কী করবো? এখন যদি আমি সরাসরি পেশেন্টের ইনটেক মেমব্রেন থেকে টোকোলাইসিস দেই, তাহলে কি হবে? হবে না। এখানে আমি টোকোলাইসিস ফার্স্টে দিতে পারবো না, আমাকে স্টেপ বাই স্টেপ মেনটেন করতে হবে। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে আমরা ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসাউন্ড করবো, করে সার্ভাইকাল লেন্থ দেখবো। যদি নর্মাল থাকে তাহলে আমি সরাসরি পেশেন্টকে ডিসচার্জ দিয়ে দিতে পারবো। তাহলে আমার পরের স্টেপটা হচ্ছে ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসাউন্ড। এবার আসেন এর পরের কোশ্চেনটা। পেশেন্ট হচ্ছে 27 উইকস, হ্যাঁ 27 উইকস আছে, তার সার্ভিস ইফেস্ট এবং ক্লোজড। তাহলে আমরা জানি যে আমরা ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু 24 থেকে 29+6 উইকস পর্যন্ত দিতে পারি। তাহলে এই ক্ষেত্রে দেখেন আমি কি পেশেন্টকে ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারবো? তা তো সার্ভিস ক্লোজ, আমার ম্যাগনেসিয়াম সালফেট দিতে হলে পেশেন্টে কী হতে হবে? এস্টাবলিশ লেবার হতে হবে, অ্যাটলিস্ট 4 cm থাকতে হবে সার্ভিস, এস্টাবলিশ লেবার থাকতে হবে, রেগুলার কন্ট্রাকশন থাকতে হবে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কি আমি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারবো? পারবো না। এই ক্ষেত্রে আমরা এই স্টেপ মেনটেন করতে হবে, মানে লেস ও ইকুয়াল 29 উইক্সের মধ্যে আছে। সো আমি পেশেন্টকে আমরা সরাসরি টোকোলাইসিস এবং কর্টিকোস্টেরয়েড দিব। তাহলে এখানে আমরা কী করবো? পেশেন্টকে টোকোলাইসিস এবং কর্টিকোস্টেরয়েড দিতে পারবো। তাহলে অপশনের মধ্যে দেখেন এখানে কি দেওয়া আছে। অপশনের মধ্যে ট্রান্সভ্যাজানাল স্ক্যান হবে না, ফিটাল ফাইব্রোনেক্টিন হবে না, ইন্ট্রাভেনাস বিটা মাইমেট্রিক্স এটা হবে না। আমাদের ফার্স্ট লাইন হচ্ছে এখানে আমরা বিটা মাইমেট্রিক্স আমরা ইউজ করতে পারবো না, এটা ইউজ করা যাবে না। অক্সিটোসিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন হচ্ছে ওরাল নিফেডিপিন, ঠিক আছে। আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে টোকোলাইসিস, এক্ষেত্রে নিফেডিপিন। সো আমাদের আনসার হবে এটা, স্টার্ট ট্রিটমেন্ট উইথ ওরাল নিফেডিপিন, ঠিক আছে। এবার আসেন পরের কোশ্চেন। এখানে দেখেন এখানে বলাই আছে পেশেন্ট প্রিটার্ম লেবার এবং 4 cm ডাইলেটেড। দেখেন ম্যাগনেসিয়াম সালফেট এই কোশ্চেনটা যদিও ডিরেক্টলি করা, তারপর দেখেন এখানে কিন্তু অবশ্যই মেনশন করে দেওয়া আছে পেশেন্ট 4 cm ডাইলেটেড, কারণ 4 cm বা অ্যাস্টাবলিশ লেবার না থাকলে কিন্তু আপনি পেশেন্টকে ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারবেন না। তাহলে পেশেন্ট অলরেডি অ্যাস্টাবলিশ লেবার চলে গিয়েছে এবং এই পেশেন্টকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট অফার করতে পারবো, ঠিক আছে। তাহলে ম্যাগনেসিয়াম সালফেট আমরা অফার করতে পারবো এবং কত উইক্স পর্যন্ত আমরা ম্যাগনেসিয়াম সালফেট অফার করি এখানে দেখেন এই যে অফার করি 24 থেকে 29+6। তাহলে আমাদের আনসার কি হবে? 29+6। এরকম প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে এই জিনিসগুলো মেনশন করা থাকবে, হ্যাঁ ক্লু দেওয়া থাকবে। যদি আপনার দেওয়া থাকে যে রাপচার মেমব্রেন পেশেন্টের, তাহলে কি সে পেশেন্টের কি আপনি টোকোলাইসিস দিতে পারবেন? দিতে পারবেন না। রাপচার মেমব্রেন হলে পেশেন্টকে আপনি টোকোলাইসিস দিতে পারবেন না, ঠিক আছে। তাহলে আমরা টোকোলাইসিস দিতে পারবো না। যদি পেশেন্ট এস্টাবলিশ লেবারে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারবো না। সো প্রত্যেক এই যখন কোশ্চেন সিনারিও আকারে দেওয়া থাকবে সেই কোশ্চেনটা ভালো করে পড়তে হবে এবং এই স্টেপটা মনে রাখতে হবে। ফার্স্টে উইক্স দেখতে হবে, প্রিটার্ম লেবার দেখে আমি সরাসরি একটা আনসার করে ফেললে হবে না, এখানে আমাকে উইক্স দেখতে হবে, সেই উইক্স অনুযায়ী স্টেপ মেনটেন করতে হবে, ঠিক আছে। তো এটার আনসার হচ্ছে ট্রান্সভ্যাজানাল আল্ট্রাসাউন্ড, এটার আনসার হচ্ছে ওরাল নিফেডিপিন, এটার আনসার হচ্ছে 29+6 উইক্স।